বিলের দারকে মাছ। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দারকে মাছ আপনারা কে কে চিনেন? আমরা তো এই মাছকে দারকে মাছ নামেই চিনি। এর ভিতরে দুই একটা পুঁটি মাছও আছে। প্রথমে আমি একটু কড়াইতে সব উপকরণগুলো নিয়ে নিব। সব উপকরণের মধ্যে রয়েছে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু আর পুঁই শাক। এই কয়টা জিনিস দিয়েই খুব সহজ উপায়ে আর অনেক কম মশলা দিয়ে আমি আজকে আপনাদেরকে দারকে মাছ রান্না করে দেখাবো। খুব বেশি মশলা দিলেই যে রান্না অনেক বেশি টেস্টি হয় এমনও না। মাঝে মাঝে এমন কিছু রান্না আছে যেগুলোতে হালকা মশলাতেই সেগুলো বেশি মজাদার হয়ে থাকে। এই ছোট মাছগুলা শুধুমাত্র হলুদ, লবণ আর কাঁচামরিচ, পেঁয়াজ এই অল্প মশলা দিয়ে মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। দেখেন আমি একদম মাখিয়ে রেডি করে নিয়েছি। তারপরে আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে এটাকে জাল করে নিব কিছুক্ষণ। আমি জাস্ট একটু হাত ধুয়ে পানি দিয়েছি। এই পানিটা একদম শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এটা একটা পুরপুরা চচ্চড়ি, যেটা হচ্ছে একদমই কোনো পানি রাখা যাবে না, তেল বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে সুন্দর মতো করে নিচ্ছিলাম। এই যে আমার রান্নার ফাইনাল লুক। আর এটা খেতে যে ভীষণ মজা হয় সেটা বলে বোঝানোর মতো না। দেখেন কত লোভনীয় লাগছে আর খেতেও দারুণ হয়েছিল। ইয়াম্মি ইয়াম্মি। আপনারা অবশ্যই একদিন এই সহজ নিয়মে ছোটো মাছ রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা হয়। আজকে ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।